আজকে আমরা ইউনিট 19 নিয়ে আলোচনা করব। ইউনিট 19 অধ্যায় 19 লেসন্স 1-2 অর্থাৎ পাঠ 1-2। এই পাঠের নাম হলো ফুড অ্যান্ড মিলস 1। দেখো বন্ধুরা, ফুড অর্থ হলো খাবার, মিল অর্থ হলো খাবার। পৃথিবীতে যত ধরনের খাদ্য আছে সকল কিছুকে কি বলে? ফুড বলে। আর আমরা যে নির্দিষ্ট সময়ে খাবারটা খেয়ে থাকি ওই নির্দিষ্ট সময়কে বলে মিল। যেমন ধরো, সকালের খাবারকে কি বলে? ব্রেকফাস্ট, দুপুরের খাবারকে লাঞ্চ বলে, আর রাতের খাবারকে ডিনার বলে। সেকশন এ, লুক, লিসেন অ্যান্ড সে, তাকাও, শুনো এবং বলো। ফ্রাইড এগ মানে ডিম ভাজি, রাইস মানে ভাত, মিক্সড ভেজিটেবলস মানে মিশ্র শাকসবজি, স্যান্ডউইচ এর বাংলা হলো স্যান্ডউইচ, আমরা বাংলায় সাধারণত স্যান্ডউইচ বলে থাকি। কোকোনাট মানে নারকেল, জুস মানে ফলের রস, তারপরে স্ট্রবেরি মানে স্ট্রবেরি ফল, পাপাইয়া মানে পেঁপে। সেকশন বি, লিসেন অ্যান্ড সে, শুনো এবং বলো। রিড মানে পড়ো। তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি একটা ওয়েটার এবং রুমের মধ্যে কথাবার্তা চলতেছে। ওয়েটার মানে হলো ওই যে বিভিন্ন রেস্টুরেন্টে কাজ করে যারা, তাদেরকে ওয়েটার বলা হয়। ওয়েটার বলছে, গুড মর্নিং, শুভ সকাল। ক্যান আই হেল্প ইউ, আমি কি তোমাকে সাহায্য করতে পারি? তখন রুমি বলছে, গুড মর্নিং, শুভ সকাল। কুড আই হ্যাভ টু ফ্রাইড এগস অ্যান্ড এ গ্লাস অফ জুস, আমি কি 2টা ডিম ভাজি এবং 1 গ্লাস জুস পেতে পারি বা ফলের রস পেতে পারি? তখন ওয়েটার বলছে, শিওর, নিশ্চয়। হোয়াট কাইন্ড অফ জুস, কোন জুস মানে কোন ফলের রস আপনি খেতে চান? তখন রুমি বলছে, পাপাইয়া জুস প্লিজ, মানে দয়া করে কি দেন? পাপাইয়া মানে পেঁপের রস দেন, ওকে, পেঁপের জুস। তখন ওয়েটার বলছে, আই এম সরি, আমি দুঃখিত, উই ডোন্ট, এই যে এটা ডু নট কে শর্ট ফর্ম করে লাগছে ডন্ট, ওকে। উই ডোন্ট হ্যাভ এনি পাপাইয়া জুস, আমাদের এই যে পেঁপের জুস নাই, আমাদের এখানে পেঁপের জুস নাই। তো হাউ অ্যাবাউট ম্যাঙ্গো জুস কেমন হবে, মানে আমের জুস কেমন হবে? তখন রুমি বলছে, ওকে। তারপর এটা বলছে, এনিথিং এলস, মানে আর কিছু? তখন রুমি বলছে, নো থ্যাঙ্কস, না ধন্যবাদ, দ্যাটস অল, এগুলোই। সেকশন সি, গ্রুপ ওয়ার্ক মানে দলবদ্ধ কাজ। অ্যাক্ট দ্য ডায়লগ মানে এই যে কথোপকথনটি অভিনয় করে দেখাও। অ্যাক্ট মানে হলো অভিনয় করা। ইন অ্যাক্টিভিটি বি মানে কার্যকলাপ বি এর, অর্থাৎ এই কার্যকলাপ বি এর এই কথোপকথনটি আমাদেরকে অভিনয় করে দেখাতে হবে। ইউজ ডিফারেন্ট ফ্রুটস মানে বিভিন্ন ফল ব্যবহার করে। দ্যাট ইউ নো, যা তুমি জানো, অর্থাৎ এইখানে ম্যাঙ্গো জুসের কথা বলছে, পাপাইয়া জুসের কথা বলছে, তুমি বিভিন্ন ফলের নাম চেঞ্জ করে তোমরা এরকম অ্যাক্টিং করে দেখাবা বা অভিনয় করে দেখাবা। ল্যাঙ্গুয়েজ ফোকাস মানে ভাষায় আলোকপাত। এ, সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল, একবচন এবং বহুবচন। সিঙ্গুলার, এই দেখো বন্ধুরা, সিঙ্গুলার মানে একটি, এই যে একটি সবগুলো একটি। প্লুরাল মানে হলো একের অধিক, মানে 2টি থাকবে, 3টি থাকবে, মানে একের অধিক থাকবে। এ ফ্রাইড এগ মানে একটি ডিম ভাজি। এ স্যান্ডউইচ মানে একটি স্যান্ডউইচ। এ স্ট্রবেরি মানে একটি স্ট্রবেরি ফল। আর প্লুরাল হলো 2 ফ্রাইড এগস মানে 2টা ডিম ভাজি। 3 স্যান্ডউইচেস মানে 3টা স্যান্ডউইচ। 5 স্ট্রবেরিজ মানে 5টা স্ট্রবেরি ফল। উই ইউজুয়ালি অ্যাড এস টু এন্ড অফ এ ওয়ার্ড, অর্থাৎ আমরা সাধারণত শব্দের শেষে এস ব্যবহার করে থাকি। ফর ওয়ার্ডস এন্ডিং সিএইচ, অর্থাৎ সিএইচ দ্বারা যে শব্দগুলো শেষ হয়েছে, এস এইচ, এক্স, এস অর জেড,
মানে CH, SH এবং X আর Z দ্বারা যে শব্দগুলো শেষ হয়েছে ES, এদের শেষে কি বসে? ES বসে। যেমন এখানে CH শেষ হয়েছে, CH দিয়ে শেষ হয়েছে, তাই ES বসছে। তারপরে ফর ওয়ার্ডস এন্ডিং ইন ওয়াই, যদি শব্দটি শেষ হয় ওয়াই দিয়ে, চেঞ্জ দ্য ওয়াই টু আই, মানে যদি কোনো শব্দ শেষে, এই যে এটা শেষ হয়েছে কি দিয়ে? ওয়াই দিয়ে, হ্যাঁ, তখন এটা শেষে আই এবং ইএস যোগ হয়েছে, এই যে আই অ্যান্ড এড ইএস, মানে আই এবং ইএস যোগ হয়েছে। অর্থাৎ তোমাদেরকে একটা এক্সাম্পল সহ বোঝাই। দেখো বন্ধুরা, এইখানে ভাইয়া 3টা শব্দ লিখছি। প্রথম শব্দে আছে BABY, এইটা হলো সিঙ্গুলার, মানে বেবি। ওকে, এইটা সিঙ্গুলার। এখন এটাকে প্লুরাল করতে হলে আমাদেরকে কি লিখতে হবে? প্রথমে এই 3টা লিখব, BAB, বেব। হ্যাঁ, তারপর ওয়াই আছে, এখানে লাস্টে আছে ওয়াই এর বদলে আমরা লিখব IES, বেবিস। ওকে, এটা হলো প্লুরাল ফর্ম। তারপরে এখানে আছে সিঙ্গুলার লেডি, এই যে এখন লেডির প্রথমে আমরা LAD লিখব, LAD, আর লাস্টে আছে ওয়াই, এই ওয়াই এর বদলে আমরা লিখব IES, লেডিস। তারপরে এইখানে একই রকম, এই যে লাস্টে ওয়াই আছে, প্রথমে প্রথম অংশ আমরা লিখে নেব CIT, তারপরে ওয়াই এর বদলে লিখব IES, সিটিস। আশা করি বন্ধুরা এটা তোমরা বুঝতে পারছো। সেকশন বি, রাইট অ্যান্ড সে, লিখো এবং বলো দ্য প্লুরাল ফর্মস ফর ইচ ওয়ার্ড, প্রত্যেকটা শব্দের জন্য প্লুরাল ফর্মটা, অর্থাৎ প্রত্যেকটা শব্দের বহুবচন করতে হবে। এইখানে আমাদের এইখানে আছে ক্যারট, হ্যাঁ, ক্যারট মানে গাজর, আর ক্যারটস মানে গাজরগুলো। এই যে এইখানে ক্যারট আর এর সাথে এসটা লাগাইয়া প্লুরাল করছে, এটা হলো সিঙ্গুলার, আর এই যে এস লাগাইয়া প্লুরাল করছে। তারপর সিড, এইখানে সিড এর সাথে এস লাগাইয়া কি করছে? প্লুরাল করছে। বেবি, ভাইয়া একটু আগে দেখাইছিলাম যে BAB, আর ওয়াই এর বদলে IES দিছে এখানে, বেবিস। বক্স, আর একে প্লুরাল করছে ES দ্বারা, ES লাগাইছে। এই যে এইখানে লেখা আছে যদি লাস্টে এক্স থাকে তাহলে কি যোগ করতে হয়? ES যোগ করতে হয়। এই যে আমরা ES যোগ করছি। তারপরে উইন্ডো এর সাথে এস যোগ করে আমরা প্লুরাল করছি। তারপরে গ্লাস, এই যে গ্লাসের শেষে কি আছে? শেষে আছে এস আছে। যদি কোনো শব্দের শেষে এস থাকে তাহলে কি যোগ করতে হবে? ইএস যোগ করতে হবে। এই যে আমরা ইএস যোগ করে কি করছি? এটা গ্লাসেস করছি, মানে প্লুরাল করছি। তারপরে ডিশ, এর লাস্টে কি আছে? লাস্টে আছে এইচ। ওকে, এইচ থাকার কারণে আমরা এর লাস্টে কি করছি? ES লাগাইয়া আমরা এটা প্লুরাল করছি। তারপর স্টোরি, এখানে স্টোরির লাস্টে হলো ওয়াই আছে, লাস্টে ওয়াই থাকার কারণে ওয়াই এর বদলে আমরা IES বসাইয়া আমরা এটা প্লুরাল করছি। সেকশন সি, কমপ্লিট দ্য প্যারাগ্রাফ, অর্থাৎ অনুচ্ছেদটি সম্পূর্ণ করো উইথ দ্য ওয়ার্ডস, শব্দগুলো দিয়ে, দ্যাট ইউ হিয়ার, যা তুমি শোনো। তো দেখো, প্রথমে আমরা এখানে লিখবো স্টুডেন্ট। ইমন ইজ এ স্টুডেন্ট ইন ক্লাস 4, অর্থাৎ ইমন 4র্থ শ্রেণীর একজন ছাত্র। হি লাভস ফ্রাইড এগ, মানে সে ডিম ভাজি ভালোবাসে। এভরিডে, প্রত্যেক দিন, হি ইটস 2 ফ্রাইড এগস ফর ব্রেকফাস্ট, সে প্রত্যেক দিন সকালে 2টা ডিম ভাজি খায়। হি অলসো ড্রিঙ্কস গ্লাস অফ মিল্ক, সে দৈনিক এক গ্লাস দুধ পান করে। হি ব্রিং 2 স্যান্ডউইচেস টু স্কুল এভরিডে, সে প্রত্যেক দিন 2টা স্যান্ডউইচ তার স্কুলে নিয়ে আসে। টুডে, আজকে, হি হ্যাজ এ স্যান্ডউইচ অ্যান্ড অ্যাবাউট 12 স্যান্ডউইচ এবং অ্যাবাউট 12 স্ট্রবেরিজ
ইন হিজ লাঞ্চ, মানে আজকে সে একটা স্যান্ডউইচ এবং 12টা স্ট্রবেরি ফল লাঞ্চের জন্য নিয়ে আসছে বা দুপুরের খাবারের জন্য নিয়ে আসছে। হি অলসো ইট, সে আরও খায় এ লট অফ ভেজিটেবলস, মানে অনেক শাকসবজি। ক্যারটস আর হিজ ফেভারিট, মানে হলো গাজর তার প্রিয় খাবার। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবা, আর পরবর্তী সকল ভিডিও সবার আগে পাওয়ার জন্য এখনই সাবস্ক্রাইব করে ফেলো। আল্লাহ হাফেজ।